ও আমার কলিজার যুবক, কেমন একজন মায়ার নবী পেয়েছো, যেই রহমতের নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন নাই, খানাও খেতে পারেন নাই। আজ পায়ে ধীরে ধীরে বয়ান করি, তুমিও মুসলমান আমিও মুসলমান, একটা গালি দেই না, বাজে কথা বলি না, দুই একটা কথা অজান্তে বের হয়, বারবার ক্ষমা চাই, মাফ করে দাও। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, ও আল্লাহ দয়া করে ক্ষমা করে দিও। এত নরম ভাষায় বয়ান করি, টুপি পরো, আমি টুপি খুলতে গেলে লজ্জা, তুমি কেমন মুসলমান টুপি দিতে গেলে লজ্জা পাও? আমি মুসলমান দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আমি মুসলমান পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? তোমার পেছনে হাজারো লাখো আলেমদের কত কষ্ট, এরপরেও নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারা রাত মোবাইল হাতে নিয়ে গুনাহ করে করে রাত কাটাও। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করো। যদি মুহাম্মদের উম্মত না হইতিরে নিমো হারাম, ঘুমের মধ্যে জবানটা বন্ধ হয়ে যাইত, চোখগুলোর পাওয়ার নষ্ট হইত। বল বাবা, তোমার আমার মতো কত অন্ধ, চোখের পাওয়ার নাই। আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলের গুনার জিনিস দেখতা? আল্লাহকে ভয় করিও ও যুবক। আজকে পায়ে ধরে ধরে বয়ান করি, এরপরও আমলের খাতা শূন্য। এই বয়ানগুলো যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, মনে হয় যেন আল্লাহর রহমতে ওরা 6 মাসে মদিনার আশে হয়ে যাইত।